যারা মরে না তাদের আবার রুহের মাগফিরাত করে কিভাবে? তারা কারা? মরণ হয় না কাদের? তারা হইল আল্লাহর ওলি নাকি? যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ বলছে খবরদার খবরদার, তোমরা আমার ওলিদেরকে কখনো মৃত বলিও না, তারা কখনোই মরে না। তো এখানে দাঁড়িয়ে বাবাজান বললেন যে যারা মরে না, যাদের মরণই হয় না, তাদের আবার রুহের মাগফিরাতটা করে কিভাবে? আচ্ছা বাজান, এইটা নয় বুঝলাম যে আল্লাহর ওলিরা মরে না, তাকে রুহের মাগফিরাত করার প্রয়োজন না, এটা বুকামি ছাড়া কিছুই নেই। তাইলে এই যে যারা সাধারণ মানুষ বাবা, সাধারণ মানুষ যারা, তারা তো মরে না। কি কোন কথাটা একটু বুঝবেন। আল্লাহর ওলি মরে না, কিন্তু সাধারণ মানুষ আর আল্লাহর ওলি কিন্তু এক না। এক নাকি? আল্লাহর ওলি আর সাধারণ মানুষ তারা কিন্তু কখন এক হয় না। তাহলে আল্লাহর ওলির বুঝলাম মাগফিরাত করা যাবে না। তাইলে এই সাধারণ মানুষ যারা মরবে, যারা চলে যাবে, আল্লাহ বলছে ওলিদের মৃত বলিও না। সাধারণ মানুষের কথা কিন্তু বলা হয় নাই। আল্লাহর ওলি কি, আল্লাহর মনোনীত কি সবাই হইতে পারে? সবাই কিন্তু আল্লাহর মনোনীত হইতে পারে না। একটা বাবা একটা কথা বললেন, ডাবের একটা গল্প শোনাইলে, একটা গানও গাইল। নারকেল যেমন জলেরই সঞ্চার, দেখতে তার আশাই কি বাহার। নারকেল গাছের নিচে পানি নাই, নিচে যদি কাটা হয় কখনো পানি পাওয়া যাইব না। যাইব বাবা? কখনোই যাবে না। নারকেল গাছের পানি থাকে হইল উপরে, সেটা কোথায়? সেই ডাবের মধ্যে। কচি ডাব যদি ঘরে রাখেন, ওই কচি ডাব বেশি দিন ঘরে থাকে না, ওইটা পচে যায় অল্প দিনেই। আর যদি ওই কচি ডাবটাই যদি ওইটা যদি গাছে পেকে যদি ঝুইনে পাকা হয়ে যায়, তাইলে কি বুঝবে? বাবা বলছে না, তাইলে কিন্তু ওই ডাবটা নারকেল হয়ে গেলে, পাইকে গেলে, ওইটা বছরের পর বছর ঘরে থাকলে সহজেই পচন ধরে না, ওইটা অনেক দিন থাকে। ও দয়াল, এই যে ডাব থেকে যদি নারকেলে রূপান্তরিত হইতে পারতাম, তাইলে আমারও পচনটা ধরতো না। তো আমার তো সেই ডাবের স্বভাব, আমার তো সেই ডাবের মতো স্বভাব। যারা ডাব কাটে দেখবেন, যারা এই যে হাট বাজারে ডাব বিক্রি করে না বাবা, ডাবটা যখন কাটতে যায়, একটা দাও হাতে নিয়ে যখন ডাবটা কোপ দিতে যায়, প্রথমে একটা কোপ দিলেই কিন্তু ওই ডাব থেকে স্লিপ করে একটু পানি বাহির হয়ে যায়। কি কোন বাবারা? হয় না? কি হয় না? একটু পানি হলেও কিন্তু বাহির হয়ে যাবেই। ও দয়াল, আমার তো সেই রকম স্বভাবটা, আমি এখান থেকে বাঁচবো কি ভাবে? যে কোন কায়দায় আমি এই ডাবের মধ্যে যদি কূপটা দেই, তাইলে আমার আর ওই পানি বাহির হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। কথাটা কি বোঝা গেছে? তো আমি একটি কালাম এখানে দাঁড়িয়ে রাখবো, কেননা গুরু ধইরে যারা বাবা ওই আগে যা করছে, গুরু ধরার পরে যদি ওই একই কাম করে, তাইলে গুরু ধরার চাইতে না ধরাটাই ভালো। এই জন্য আমি এখানে দাঁড়িয়ে, আমার বাজানে কয় আগের গান গাইলার কথা কইলে তুমি কও গুরু সব কিছু পারে, আবার কও গুরু মানি নে, গুরু খোদা রূপে মানা যায় না। তাইলে এই যে কথা একটু হিসাব করে কইও। আমি তো বুঝি, আমি তো আপনারই শিষ্য, আমি তো বলি নাই? হ্যাঁ, আমি তো বুঝাই কইছি, কিন্তু সমাজে কিছু বুকার দল আছে বুঝে না, ওই তাগো জন্য আমার বুঝার যেন আপনি একটু কিছু বলেন, যারা ওই অন্য লাইনে লাইনে আছে তাগো যেন আমরা একটু লাইনে আনতে পারি।
এই জন্য কথাগুলো আমার ওইভাবে বাবা আপনার কাছে ছিল। কি জাদু আমায় করিল, প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো। ও প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো। কি জাদু আমায় কি জাদু আমায় করিল, কি জাদু আমায় করিল, প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো। ও প্রেম শিখাইয়া দয়াল বাবাই আমায় পাগল বানাইলো। দয়ালো গুরু প্রেমের জাদুকর, অন্ধকারের আলো বাবাই আমার দুই নয়নের চাঁদ। দয়ালো গুরু দয়ালো গুরু প্রেমের জাদুকর, অন্ধকারের আলো বাবাই আমার পূর্ণিমারি চাঁদ। অন্ধকারের ঘরের বাহির আমায় বানাইলো, ঘরের বাহির আমায় বানাইলো, প্রেম শিখাইয়া দয়াল বাবাই আমায় পাগল বানাইলো। ও প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো। দয়ালো গুরুর রূপের নুরানি, নূরের রোজা তুয়া বাবাই আমার দুই চোখের মনি। বাবার রূপের নুরানি, নূরের রোজা তুয়া বাবাই আমার দুই চোখের মনি। নয়নের মনি আমার কই রইলা, নয়নের মনি আমার কই রইলা, প্রেম শিখাইয়া দয়াল বাবাই আমায় পাগল বানাইলো। ও প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো।
গেল গুরু প্রেমের জাদুকর কত আসে পাগল হইয়া দেখো ছাড়ছে বাড়ি ঘর আব্দুল চান বাবা প্রেমের জাদুকর কত আসে পাগল হইয়া দেখো ছাড়লো বাড়ি ঘর রাস্তার পাগল আমায় বানাইলো রাস্তার পাগল আমায় বানাইলো প্রেম শিখাইয়া শাহাদত বাবাই পাগল বানাইলো ও প্রেম শিখাইয়া ইয়াসিন বাবাই আমায় পাগল বানাইলো দেওয়ানো রুহুলে বলে দেওয়ানো রুহু অন্ধকারের আলো বাবাই আমার শেষ নিঃশ্বাসের মূল অন্ধকারের আলো বাবাই আমার নূরের পুতুল আমার কই রইলা নূরের পুতুল আমার কই রইলা প্রেম শিখাইয়া দয়াল বাবাই আমায় পাগল বানাইলো ও প্রেম শিখাইয়া দয়াল বাবাই আমায় পাগল বানাইলো একই জাদু আমায় করিল ঘরের বাহির আমায় বানাইলো প্রেম শিখাইয়া দয়াল বাবাই আমায় পাগল বানাইলো ও প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো প্রেম শিখাইয়া শাহাদত বাবাই আমায় পাগল বানাইলো রুহের মরণ নাই রুহের মাগফিরাত করে বোকা লোকে রুহের মাগফিরাত করে কারা বোকা লোকে ওরা বোকা বোকা বাবা স্কুল কলেজে পড়লে আলেম হওয়া যায় না শোনেন ওলা তাকুলুলি মাইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওলা কিল্লাহি তাশহুরুন সূরা বাকারা 154 নম্বর আয়াত যারা আমার রাস্তায় কুরবানি হয়ে গেল শহীদ হয়ে গেল ফানা হয়ে গেল বিলীন হয়ে গেল তাদেরকে তোমরা মৃত ভাবিও না এই যারা মরে না তাদের জন্য আবার দোয়া কিসের ছোট খুব খেয়াল করবা আমার কথাটা বুঝতে পারছেন হ্যাঁ কিছু মানুষ শাহজালাল বাবার মাজারে যাই দেখছি হ্যাঁ যাই 3 বার ফাতিহা পড়ে ফাতিহা করে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস
5 বার দরুদ শরীফ 11 বার পড়ে আল্লাহ এই রুহের উপরে বকশিশ দিলাম। আল্লাহ তুমি ওনারে জান্নাত নসিব করো। কত বড় বুকা না হইলে, হ্যাঁ? উহাবিগের কিতাব, উহাবিগো রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ায় রশিদিয়ার মধ্যে লেখছে আল্লাহর রসুল রহমাতাল লিল আলামিন, আল্লাহর ওলিরাও রহমাতাল লিল আলামিন। ওখানেও রহমত পাওয়া যায়, আল্লাহর ওলির কাছে গেলেও রহমত পাওয়া যায়। আচ্ছা, নফসের মরণ আছে, এটার মরণ হবে, কিন্তু যে গান গায় ওটার মরণ নেই। তাহলে কার জন্য কি করে? শোনেন, আর একটা কথা কয়ে থুয়ে যাই। এই ছোট বাজায়, এই যে আমরা সালাম দেই না, এই সালামের কিন্তু ভাগ আছে। সালামের কয়টা ভাগ আছে? 3টা ভাগ আছে। বাবা ছেলেকে সালাম দিবে, কেন দিবে? আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুক, অর্থাৎ তার শান্তি, বাবা ছেলের জন্য শান্তি কামনা করবে। আর বাবাকে সন্তান সালাম দিবে সম্মানের জন্য। কথাটা বোঝা গেছে? আর আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া হবে আল্লাহর রহমত পাওয়ার জন্য। আল্লাহর ওলিগো সালাম দেব কেন? আল্লাহর, হে আল্লাহ, তোমার এই ওলির ওসিলায় আমার এই কথাটা তুমি কবুল করো। কাজেই যারা মরে না তাদের কোনো মাগফিরাত নাই। আল্লাহ কইছে সাবধান, তাদেরকে মৃত ভাবিও না। মানে মরা বলবা আগের পাশে, মৃত ভাবিও না। যাদেরকে মৃত ভাবিও না তাদের ঘরগুলো পাকা ঘর। তাদের ঘরগুলো কি? হ্যাঁ, এই ঘরটাও পাকা। এই ঘরটা যে জায়গায় রাখে ওই এলাকা ধরে পাকা হয়, ঠিক কিনা? খাজা বাবার দরবার, বড় পীরের দরবার, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শেখ ফরিদ, হ্যাঁ, আমাদের জিটকা শরীফের দেওয়ান রশিদ জিন্দা, শাহ গওহর শাহ, সাধক আব্দুর রশিদ সরকার, এগুলো জায়গাটা পাকা না? হ্যাঁ, ঘর কাঁচা। আমার কথাটা বুঝছেন? এবার আসেন, এই মানুষের দেহের মধ্যে নফস কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, মুলহেমা, মুতমাইন্না, নফসে রহমানি। এই 5টা নফস মানুষের মধ্যে আছে, 5টা হালিয়াত মানুষের মধ্যে আছে। একটা মানুষ যখন আমার শাহাদত বাবার কাছে আত্মসমর্পণ করে তার হুকুম মতো সালাত করিয়া নিজেরকে পরিশুদ্ধ করার জন্য সাধনার মাধ্যমে 3টি নফস যখন বিলুপ্ত হয়, নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, এই 3টা যখন নফস বিলুপ্ত হয়, ওই মানুষটার স্বভাব হয় শিশুর মতো। শিশু বোঝেন না? শিশু নিষ্পাপ না? কি কন? শিশু কি? আচ্ছা, শিশু কারে কয়? 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এই তো শিশু। আচ্ছা, এই শিশু খাবো কোন সময় ও কয়? ওর গোসল করবো কোন সময় কয়? ওরে কি পরান লাগবো কয়? কে কয়? কে জানে? কে জানে? একটা ভক্ত যখন এই 3টি নফস বিলুপ্ত করিয়া যখন নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, এবার আল্লাহ ডাক দিল, হে প্রশান্ত নফস, এবার রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাত, এবার জান্নাতে প্রবেশ করো। এই জন্য সাধক লিখেছে, বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। ওই মানুষটা শিশু হয় আর গুরু হয়ে যায় তখন তার মা।
ওর কি দরকার? ওটা গুরুই ভালো জানে। তোমার কি দরকার জানা আছে তার। তুমি সেই জায়গায় যাও, তোমার চাইতে হবে না, চাওয়ার আগেই তোমার সবকিছু। সালাদ প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল। তাই মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। আরে সালাদ প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল। তাই তো মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। হরে মাওলা ইয়াত জারি হইল, মাওলা ইয়াত জারি হলো, ওরে সালত বাতুনে গেল। জারি হইল, ওরে সালত বাতু নেই গেল। মানুষ গুরু আলীর আগমন জগতে, মানুষ গুরু এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা তোমার গুরু হলো তাদেরও একজন। এইভাবে এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী, তারা আমার শাহাদত চান তাদেরও একজন। ওরে তৌহিদের দ্বারে খুলিয়া তৌহিদেরও দ্বার খুলিয়া রশিদ বলে দেখ না চাইয়া। তৌহিদেরও দ্বার খুলিয়া, আরে পাগল রশিদ বলে দেখ না রে চাইয়া। একা শোনে বৈশার ওই চারজন গো, তারা একা শোনে বাবা। সিঙ্গারের মাটিতে গান গাওয়া বড় কঠিন একটা বিষয়, ভয় করি শান্তিও পাই। যে আলোচনা না বুঝলে ঝামেলা আছে বাবা, না বুঝলে খুব ঝামেলা। সূর্যের দিকে কোনো মানুষ, এই যে বর্তমান যে রোদের তাপ, কতক্ষণ তাকায় থাকতে পারবেন? আস্তে 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 কতক্ষণ পারবেন?
বাজান থাকছে কেউ পারে যদি সূর্যের আলো তার মধ্যে থাকে। আচ্ছা ওটা তো অন্য বিষয়, আপনি পারবেন সারাদিন, আমি কয়ে দিই হয়তো 2 ঘন্টা পারছে, আপনি সারাদিনই পারবেন। বাড়ি কাঁসার থাল আছে, এই তো বুঝে এলাইছাও, ওই থালের মধ্যে পানি দিয়ে ওটার মধ্যে থেকে তাকাইলেও সূর্য দেখা যায়, তাতে কি চোখের সমস্যা হয়? এই জন্য আয়না ছাড়া যেমন নিজেকে দর্শন করা যায় না, একজন কামেল মুর্শিদ ছাড়াও আল্লাহ দর্শন হয় না। ছোট রাশেদা সরকার গুরুর সঙ্গে যে যেমন সম্পর্ক করছে, গুরু তার সঙ্গে সেই সম্পর্ক আচরণ করে। যারা গুরুকে বন্ধুর মতো মনে করে, গুরু তারে বন্ধুর মতোই ভাবে। গুরুকে যদি কেউ ক্ষুধা মনে করে, গুরু তারে ভক্তরে তার অন্তরঙ্গ মনে করি ভালো। এই জন্য সনাতনের শাস্ত্রে আছে, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে কারণ। আগে সম্বন্ধ স্থাপন করতে হবে গুরুর সাথে। কি সম্পর্কটা করলে? মা সকল, এই যে মা বসেন, তারপরেও কথা কয়, দেখছেন? কি বলুম, কি বলুম রে, আর বেশি বলার কিছু প্রয়োজন মনে করি না। তারপরেও আমাদের কাছের একটা ঘটনা বলি। আস্তে আস্তে যশোর ডিস্ট্রিক্ট ছিল আগে, এখন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট। ঘটনাটা মাঝে মাঝে বলি। একটা গ্রামে 2 জন সাধকের জন্ম হলো, একজন দরবেশ লালন শাহ ফকির আর একজন দরবেশ পাঞ্জু শাহ ফকির। হরিশপুর গ্রাম, ছোট। তাই আমি যার কথা বলছি উনি হলেন দরবেশ পাঞ্জু শাহ ফকির। আজকে থেকে 200 কয়েক বছর হলো। তখন যশোর ডিস্ট্রিক্টের মধ্যে এত বড় শিক্ষিত মানুষ যশোরে ছিল না। খন্দকার বংশের ছেলে পাঞ্জু শাহ, কিন্তু খন্দকার বংশের ছেলে। ওনার গুরু হলো হেজরাতুল্লাহ শাহ, ডাক নাম ছিল হিরুচাঁদ। এই মানুষটা তাদের ছেলেপেলেরা কিন্তু এখনো উচ্চ শিক্ষিত সবাই। এই পাঞ্জু শাহ মারা যাবার আগে গ্রামের মান্যগণ্য যারা আত্মীয় স্বজন, মান্যগণ্য সবাইকে ডেকে একটা কথা বলছিল। আমি 10টা পয়সা আমার নামে রাখি নাই। আমাদের লালন শাহ পাঞ্জু শাহ ঘরে যখন একটা মানুষকে খেরকা পরানো হয়, মাতবার সাহেব আপনি 10,000 কোটি টাকার মালিক,
10টা পায়ে আপনার নামে থাকলে খেরকা পরানো হবে না। 10,000 কোটি টাকার মালিক আপনি, নিজের নামে 10 পাই থাকতে ওই খেরকাটা, ওই মরার বসনটা পড়তে পারে না। তো উনি যখন ফকির হয়েছিলেন, ওনার যাবার সময় হয়ে গেছে, তো গ্রামের মান্যগণ্য আত্মীয় স্বজন ভক্তবিন্দু সবাইকে ডেকে একটা কথা বলেছিল, আমি মনে হয় খুব তাড়াতাড়ি তোমাদের ভেতর থেকে চলে যাব। তা আমি তো চলে যাব, আমার তো একটা কবর হবে, একটা ঘর তো আমার হবে, তবে আমার সব কিছু আমি তোমাদের দিয়ে গেছি, একটা ওয়াদা আমার সঙ্গে দিবা। কি বলে? আমার ঘরটা যেন পূর্ব পশ্চিম হয়, মানে কবরটা যেন পূর্ব পশ্চিম হয়। তখন লোকজন বলেছিল, সাইজি মানুষের কবর তো পূর্ব পশ্চিম হয় না, এটা উত্তর দক্ষিণ হয়। এটা কি করে সম্ভব? আর কেন আপনারটা পূর্ব পশ্চিম হবে? পাঞ্জসা চোখের পানি ছেড়ে বলছিল, বাবা আমার বাড়ির দক্ষিণ পাশে আমার পীরের দরবার, পীরের বাড়ির পাও দিকে কেউ পাও দিয়ে ঘুমান? আপনারা মাতবার সব ঘুমান? পীরের বাড়ির দিক পায়খানা প্রস্রাবে মানুষ বসে না। তা আমার পাওটা যদি দক্ষিণ দিকে যায়, তাহলে তো কাবার দিকে পাও যাবে। গুরু কাবা না? গুরু কাবারও কাবা। অতএব এই জন্য আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম করবা, কথা দাও। সবাই বলছিল ঠিক আছে, আমরা আপনার কবরটা পূর্ব পশ্চিম করেই দিব। কয়েকদিন পরেই পাঞ্জসা দুনিয়া ছেড়ে গেলেন। মানুষ তার কবর কাটতে শুরু করলেন, পূর্ব পশ্চিম করে কাটবে, কিন্তু সমাজের বাধায় আর সেটা করা, ওটা করতে গেলে ওখানে রক্তের বন্যা বয়ে যায়। দায় থেকে তার কবরটা উত্তর দক্ষিণ করেই করা হলো। মানুষ কবর দিয়ে বাড়ি চলে গেছে, রাত্রে ঘুমিয়ে আছে, সবাইকে স্বপ্নে দেখাইছে, আতাল কন্ট্রাক্টরের স্বপ্নে দেখাইছে, কিরে কথা রাখলি না? হজমাতবার কে বললো, কি মাতবার কথা রাখলে না? আমাকে প্যানেল চেয়ারম্যান সামনে করলো, তুমিও তো কথাটা রাখলে না। এই স্বপ্ন দেখলে ঘুম হয়। সকালবেলা উঠে সবাই পাঞ্জসার বাড়ির দিকে দৌড়াইতেছে, মাঠের মধ্যে গেছে, সবার সাথে সবার দেখা। কি ব্যাপার বলে, আমি স্বপ্ন দেখছি। মাতবারও কয়, আমিও তো এই স্বপ্ন দেখলাম। আমাকে আতাল কন্ট্রাক্টর কয়, আমিও তো দেখলাম। যে কয়, আমি এই স্বপ্নই দেখছি। চলে গেছে পাঞ্জসার বাড়ি, যে দেখে পাঞ্জসার কবরটা পূর্ব পশ্চিম হয়ে রয়েছে। যান দেখে আসেন গাছ। কথাটা কেন বললাম রাশেদা? গুরুকে যদি কেউ মানো, তাহলে গুরুই মানবা, মানুষ মাইনো না। আর যদি মানুষ মানো, জীবনে মুক্তি পাওয়া যাবে না। আর গুরুকে যদি পরম মনে করো, গুরুকে যদি তুমি মুর্শিদ মনে করো, গুরুকে যদি খোদা মনে করো, তোমার এই জীবনের একটা তুমি দেখা
চিনবা জানায়ু বেলা যায় ডুবি আসার পথে ছায়ারে চানায়ু বেলা যায় ডুবি আসার পথে ছায়ারে শব্দুল বাজানায়ু বেলা যায় ডুবি ওরে তুমি আইলা না सबका ले आयो भागी दूर दिले ওরে তুমি আইলা না রে শাস্তা নিয়া বাকি ওরে তুমি আইলা सबका ले आयो भागी दूर दिले ওরে কোথায় রহিলা রে দয়াল আমার এই আই আই রহিলা রে দয়াল আমার এই কি করিব কোথায় রে যাব তাদের বাধ কোথায় যাইয়া তো ও মায় পাবো রে কি করিব কোথায় রে যাব কোথায় যাইয়া তো ও মারে পাবো রে আমি করিব কোথায় রে যাব রশিদ চাঁদ কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে লয়া দয়া দয়ালা ছিলে তু বানে রে ওরে তোমার আবুলে লয়া জয় গন্ধ পরিলে তু ভালে রে ওরে তোমার আবুলে লয়া দয়াল দয়াল বলিলে তু ভালে রে আরে রহিলা রে দয়াল আমার আই রহিলা রে দয়াল আমার
সাধক গান লেখে ঘুমাইলেই পড়বি ফেরে হারাবি মূল 16 আনা। থাকো মন সচেতনে জ্ঞান নয়নে, খবরদার ঘুম পাইব না। তুমি সদাই থাকো এই যে সচেতনে রে। অচেতনে ঘুম যায়ও না, অচেতনে ঘুম যায়ও না, অচেতনে ঘুম যায়ও না। গুরুকে ভজনা করো ভ্রান্তর হইও না। ও কিও রে গুরুকে ভজনা করো ভ্রান্তর হইও না। এই সদাই থাকো সুচেতনে আরে বলি অচেতনে ঘুম যায়ও না, অচেতনে ঘুম যায়ও না, অচেতনে ঘুম যায়ও না। গুরুকে ভজনা করো ভ্রান্তর হইও না। ও কি ওরে গুরুকে ভজনা করো ভক্ত হইও না। ও কি ওরে গুরুকে ভজনা করো ভক্ত হইও না। বেদে যেমন পাখি ধরতে যাই নয়ন তার ঊর্ধ্বরে প্রাণের। ওরে আখি থাকে তার পাখির গদিকে সেই পলক না ঘোরা। বেদেই যেমন পাখি ধরতে যাই নয়ন তার ঊর্ধ্বরে প্রাণে। ওরে আখি থাকে তার পাখির গদিকে পলক না ঘোরা। ঘুরলে আখি উড়বে পাখি রে। আরে বলি নয়ন আর পলক দিবে না, ওরে নয়ন আর পলক দিবে না। গুরুকে ভজনা কর ভ্রান্তর হইও না। হকিও গুরুকে ভজনা করো ভক্ত হইও না। ও কি ওরে গুরুকে ভজনা করো ভক্ত হইও না। নারিকলেতে জলেরই সঞ্চার ওই বিধির আশাই কিবা। ওরে দেখতে গো শুভা পরিপূর্ণতার কর্মর বোঝা ভাই। নারিকেলেতে জলেরই সঞ্চার ওই বিধির আচাই কিবা। ওরে দেখতে গো শুভা পরিপূর্ণতার কর্মর বোঝা ভাই। গোপনে গোপিনীর ধরে মরা। আরে পাগল ভেদ জানে তার রসিক জনা। ওরে ভেদি জানে তার রসিক জনা। গুরুকে ভজনা করো ভ্রান্তর হইও না। ও কি গুরুকে ভজনা করো ভক্ত হইও না।
এটা কি গাছ? হ্যাঁ? নগদ দেখাইছে নগদ এটা গড়ে কাটেন দিয়ে পানি পাওয়া যায় নাকি? একটু না শুলে যাওয়ার যাবো। আচ্ছা, এক মাথা ডাব যদি কেউ কাইটে, কচি ডাব, এটা ঘরের মধ্যে কয়দিন রাখা যাবো? সর্বোচ্চ এক সপ্তাহ হ্যাঁ, এক সপ্তাহ সর্বোচ্চ কচি ডাব বেটা এক সপ্তাহ পরে পৌঁছে যাবো। আচ্ছা, এক মাথা নারকেল যদি ঘরে থন, ওটা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে কতদিন? বৃদ্ধি পাবে 6 মাস। আবার 6 মাস পরে ওর মধ্যে আবার গাছ উৎপাদন হ্যাঁ গাছে হাজার হাজার নারকেল ডাব ধরবে নারকেল ধরে। এই যে আশাটা পাকা হয় না? হ্যাঁ, সাধক লেখছে নারকেলেতে জলেরই সঞ্চার। ওরে বিধির আশাই কি বাহার, দেখতে শোভা পরিপূর্ণ কর্ম বোঝা ভার, গোপনে গোপিনীর ধর্ম ভেদ জানে কেবল রসিক জনা। গোপিনী গোপিনী গোপী, গো শব্দ গোবিন্দ, অপি শব্দ নিকটবর্তী। যারা গোবিন্দের নিকটের মানুষ, যারা গুরুর নিকটের মানুষ, ওরা হলো গোপী। এটা পুরুষ হইবার পারে, নারী হবে। এই জন্য সাধক যাবো না। ওরে গুরুকে ভজনা করো ভক্ত হইও না ও কি ওরে গুরুকে ভজনা করো ভক্ত হইও না ধরতে গেলে আগে মরতে হয়, তারে সেই জিন্দারে মরা। ওরে পাগল আদি কোঠরি নয় দহরজার, খবর জানতে হয়। আমার পাগল ধরতে গেলে আগে মরতে হয়, তারে সেই জিন্দারে। ওই যে আদি কোঠরি নয় দহরজার, খবর নিতে হয়। কানু বলে সররিপুরে, ওরে বন্ধ না করলে তাও হবে না, ওরে বন্ধ না করলে তাও হবে না। গুরুকে ভজনা করো ভ্রান্তরে হইও না ও কি রে, গুরুকে ভজনা করো ভ্রান্তরে হইও না। সদাই থাকো সচেতনে, অচেতনে ঘুম যাইও না, অচেতনে ঘুম যাইও না। গুরুকে ভজনা করো ভ্রান্তরে হইও না ও কি রে, গুরুকে ভজনা করো ভ্রান্তরে হইও না। পাগল মন আমার, এই যে গুরুকে ভজনা করো ভ্রান্ত হইও না। পাগল মন আমার, গুরুকে ভজনা করো ভ্রান্ত হইও না।